লক্ষ্যটা হচ্ছে সুন্দর একটা চট্টগ্রাম। চট্টগ্রামকে আমরা সবসময় বলি বাণিজ্যিক রাজধানী, কিন্তু আদতে আজ পর্যন্ত তেমন কিছু করা হয় না যেটা চট্টগ্রামের বাণিজ্য রাজধানী বলতে পারে। খালি নামে বলা হয়েছে চট্টগ্রাম বাণিজ্য রাজধানী। ভবিষ্যতে আমাদের স্বপ্ন হলো চট্টগ্রামকে আসলেই একটা বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরিত করা। সবাই বলো তলে তলে বেগম জিয়া ইসমাইল ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম ইসমাইল ভাইয়ের আগমন। প্রধানমন্ত্রী বাবা করে দিচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, সুন্দর একটি চট্টগ্রাম ও সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন রাজনীতি পরিবার থেকে উঠে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির অন্যতম সদস্য জনাব ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। তিনি গত 28 নভেম্বর 2025 34 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নিমতলা মুকবুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকের প্রধান আলোচকের বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন। একটা মানুষের জীবনে যে চাহিদা থাকে, অর্থ বৃত্ত যা সব আমার আছে, আমার চাওয়া পাওয়ার কিছু না, এটা অনেকে বলেছেন পিছিয়ে। আমি এখানে দিতে এসেছি, নিতে কিছু আসি না। কাজে আমার মূল লক্ষ্যটা হচ্ছে সুন্দর একটা চট্টগ্রাম। চট্টগ্রামকে আমরা সবসময় বলি বাণিজ্যিক রাজধানী, কিন্তু আদতে আজ পর্যন্ত তেমন কিছু করা হয় না যেটা চট্টগ্রামের বাণিজ্য রাজধানী বলতে পারে। খালি নামে বলা হয়েছে চট্টগ্রাম বাণিজ্য রাজধানী। ভবিষ্যতে আমাদের স্বপ্ন হলো চট্টগ্রামকে আসলেই একটা বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরিত করা, যেখানে মানুষ বলবে চট্টগ্রামের মতো একটা মডেল সিটি বিশ্বের সব জায়গায় দরকার। কারণ চট্টগ্রামের মানুষ এটা ডিজার্ভ করে। কারণ চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল বড় অংশগ্রহণ আছে কিন্তু চট্টগ্রাম, সেই তুলনায় এখানে চট্টগ্রামকে অবহেলা করা আছে, বিশেষ করে গত 17 বছর অবহেলা করা হয়েছে। কাজে আমার স্বপ্ন হলো একটা সুন্দর চট্টগ্রাম এবং চট্টগ্রামের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আমি এখানে রাজনীতি করছি, আর কিছু না। এবং আমার নেতা কর্মীদের প্রতি দায়বদ্ধতা থেকে তাদের এখানে রাজনীতি আসে। 17 বছরে তো কেউ আমাদেরকে ধ্বংস করতে পারে নাই। 17 বছরে আমাদেরকে যারা ধ্বংস করার চেষ্টা করেছে তার নিজেরাই ধ্বংস হয়ে গেছে ইনশাআল্লাহ। হাসিনা আছে, আছে হাসিনা, কিন্তু বেগম খালেদা জিয়া আছে, সসম্মানে আছে বাংলাদেশের বুকে, তাই না? আপনারা জানেন উনি অসুস্থ আছেন, তার জন্য আপনারা সকলে দোয়া করবেন তিনি সুস্থ আমাদের মাঝে ফেরত আসেন। তিনি আমাদের অহংকার, আমাদের ঐক্যের প্রতীক। আর আমরা যারা ধানের শীষের মানুষ, ধানের শীষ আমাদের আস্থার প্রতীক, আমাদের মুক্তির প্রতীক, আমাদের ঐক্যের প্রতীক। এইটাকে যেন আমরা নষ্ট না করি, আমরা যেন সকলেই দলের পক্ষে কাজ করি ঐক্যবদ্ধভাবে। এবং আমরা যে ঐক্যবদ্ধভাবে দলের কাজ করি, আমরা যেটা বললাম বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। আমরা তো গত 17 বছর আপনাদের ভোটের অধিকারের জন্য ফাইট করেছি। ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে এখনো হয় নাই। যেদিন ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, আপনাদের ভোটে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই দিন আমাদের আন্দোলন চেষ্টা হবে ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত আমরা সকলের মাঠে আছি এবং আশা করি একটি অবাধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফেরত পাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, বাংলাদেশ জিন্দাবাদ। আর ধন্যবাদ। 34 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য এম.এস. সবুর, আবু মুসা, মহানগর ছাত্র দলের আহ্বায়ক সাইফুল আলম, বন্দরথানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, মোহাম্মদ হারুন, নাসির মোহাম্মদ, আবু মনসুর, নাজিম উদ্দিন, কামরুল, কাঞ্চন, শফিল আজম, মোহাম্মদ ইয়াসিন, অবি হোসেন সহ ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল ও জাসাসের নেতৃবৃন্দ। এই সময় বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 11 আসনে প্রার্থীকে ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল। ইসরাফিল খসরু সাহেব আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমার মনে হয় তার যে মানুষের সাথে যে স্বাভাবিক যোগাযোগ, প্রত্যেক মানুষকে আপন করে নেওয়ার যে যোগ্যতা, সেটাও তার আছে। অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, শিক্ষা সব দিকেই তার যোগ্যতা আছে। আমি আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাই জানি যে ধানের শীষেই ভোট দিবেন, তবু আমার অনুরোধ রাখবো যে যোগ্য প্রার্থীকে আপনারা ভোট দেবেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যোগ্য ব্যক্তি বলতে এই আসনে
আমাদের ইসরাফিল খসরু তার পারিবারিক, আর্থিক, লেখাপড়া, তার ব্যবহার, আচার আচরণ, তার সামাজিক যোগাযোগ সবকিছু মিলিয়ে আমি তাকে যোগ্য মনে করি। তাই আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, আগামী নির্বাচনে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং প্রথমেই ধানের শীষ অর্থাৎ ইসরাফিল খসরুকে ভোটটা দেবেন। এই আবেদন রেখে আমি শেষ করছি। ধন্যবাদ। আমাদের আগামী নির্বাচনে ধানের শীষকে সবাই মিলে জয়যুক্ত করে আমাদের যিনি আমাদেরকে আঙ্কেল বলে সম্বোধন করেন যে ইসরাফিল খসরুকে বিজয়ী করে আমাদেরকে দেখিয়ে দিতে হবে চট্টগ্রাম 11 আসন সব সময় ধানের শীষে ছিল, এখনো থাকবে, ভবিষ্যতে থাকবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বেগম জিয়ার সুস্থতা কামনা করছি এবং সাথে সাথে তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আগামী দিনে আমরা যে ভিশন নিয়ে আমরা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ভিশন দিয়েছেন আমাদেরকে, যে 31 দফা, এই 31 দফার আলোকে আগামী দিনে 26-এ যে নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, এই নির্বাচনে আমাদের এরত্র এলাকার সম্ভাব্য প্রার্থী আমির খসরু মোহাম্মদ চৌধুরীর সুযোগ্য সন্তান ইসলামী খসরু মোহাম্মদ চৌধুরীকে আমরা অত্র অঞ্চলে সকলেই মিলে, আবাল বৃদ্ধ পরিদাস্ত স্টুডেন্ট যারা আছেন, আমার ছেলেও এখানে এসছে, আমাদের অনেক সন্তানরা এখানে এসছে, আমি আশা করব তোমরা সকলেই মিলে আগামী দিনে এমন একটা পরিবেশ আমরা গঠন করবো, নবীন প্রবীণ মিলে, যে অত্র অঞ্চলকে দেখিয়ে দিতে হবে 36 নং ওয়ার্ড গোসলডাঙ্গা নিমতলা একটা মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করবে ইনশাআল্লাহ। আমি দীর্ঘায়িত করব না, সকলকে আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য আমার সকল স্তরের আমার নেতা কর্মী ভাই ও বোনেরা, আমার সহযোদ্ধাদের সকলকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ওয়ার্ড বিএনপি পরিবারের পক্ষ থেকে।